আমি একটা খুব ক্ষুদ্র নম্র মানে নির্দেশক, আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি আমার যতটুকু পারিছি চেষ্টা করেছি, তবে আমাদের গুরুদেব আছে না। তো এই একটা বিষয় আমি সেদিনের পর থেকে সেটাও বুঝে এসেছিলাম যে একটা অভিনয় করার জন্য স্টেজে ভালো শিল্পী হওয়ার থেকে কো আর্টিস্ট ভালো পাওয়া খুবই দরকার। এটা আমাকে গুরুজিও বলেছিলেন এবং সেটা আমি সেই দিন ফিল করেছিলাম। তোজোদা তো সিনেমা সিরিয়াল করে এসছে, জানি না মানে আমার তোজোদার হাতে খড়িটাই হচ্ছে সমীর পণ্ডিত। আমি ক্যামেরা সেন্স, আমি তো সেই জায়গায় যাইনি না, আমি যাত্রা আস্তে আস্তে হবে না। দেখলাম আমাদের এই এলাকাতে আমাদের প্রতি ব্যবহার খুব ভালো, নিঃসন্দেহে ভালো। যাত্রাপার্টিকে খুব ভালোবাসেন ওনারা এবং ভালোবেসে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এরকমভাবে মোটামুটি এর বিকল্পও আছে, বিভিন্ন জায়গায় আছে, তবে আমরা এখানে এসে যেটা দেখলাম হচ্ছে যে এখানে সেই জিনিসটা নেই। এবার আপনাদের ওই স্টাফদের নিয়ে, সমস্ত আর্টিস্ট কলাকুশলীদেরকে নিয়ে আপনাদের এই অপেরার যাত্রাপার্টিতে যে আপনারা আসছেন বা তাদেরকে নিয়ে যেভাবে চলছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না? কোনো সময় অসুবিধার সম্মুখীন হতে হয়, হয়নি যে তা, তবে সেটাকে সমাধান করে আমাদের চলতে হয়। আমার নাম মিস্টার রাজু, যাত্রা জগতে আমি মিস্টার রাজু হিসেবে পরিচিত। তারপর আমাদের অপেরাটার নাম হচ্ছে রাজমহল অপেরা। আমার সহশিল্পী আছে, অনেক যাত্রা করেছে বা সিরিয়াল সিনেমা করেছে। মিস্টার তোজো আমাদের সঙ্গে আছে, আমাদের যাত্রার হিরোইন আছেন বহুত দিনের এবং খুব নামী মেঘা ভট্টাচার্য আছে, এবং আমার সহশিল্পীরা সবাই আছে। সবাই মোটামুটি চেষ্টা করে প্রাণপণ দিয়ে মানুষকে খুশি করা। বল মহাকাল আসলে কে? আমি জানি না, সত্যি বলছি আমি কিছু জানি না। জানি না তখন থেকে কি করে যাচ্ছিস? তোর চোখ মুখ থেকে স্পষ্ট বুঝতে পারছি তুই কিছু লুকোচ্ছিস। বল বল, সততার আড়ালে মুখোশ থেকে মহাকাল সে কে আছে? বাধা দেওয়ার চেষ্টা করলে না, মহিলা পুলিশে এমন আরম্ভ করে দেওয়াবো না। না স্যার, ওকে কিছু বলবে না স্যার, যা বুঝে আমি বলুন স্যার, যত বুঝে আমি বলুন স্যার প্লিজ। ও তোর স্পেশাল কেউ আছে বুঝে যে ওকে আঘাত করলে তোর গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। কারণ দেখছি ওকে ইন্টারভেট করতে হয়, কারণ ওকে আঘাত করলে তুই আপনি মুখ খুলবে না। স্যার বিশ্বাস করলে ও কি জানে না, সত্যি বলছে ও কিছু জানে না। তাহলে তুই জানিস, তাহলে তুই বলবা এখানে কি কাজ হয় রে? আমার কাছে পারফেক্ট ইনফরমেশন আছে যে এখানে 2 নম্বরের বিজনেস হয়, আর এটাই হচ্ছে মহাকালের বিশেষ আস্তানা। এই রাস্কেল, বল মহাকাল আসলে কে? না হলে তোকে আমি পিটিয়ে মেরে ফেলবো। বল সত্যি বলছে আমি জানি না। বল মহাকালকে, বল মহাকালকে, নমস্কার, আপনারা দেখছেন লালমাটি টিভি, হাতের মুঠোয় দুনিয়ার খবর। এই মুহূর্তে যাত্রার খবর নিয়ে আপনাদের কাছে আমি প্রিয়াঙ্কা। নিন্দুকেরা বলতো যাত্রা নাকি ধীরে ধীরে অবলুপ্তির পথে। না, এই ধারণা বা এই মন্তব্য যে একেবারেই ভুল, তার প্রমাণ ক্রমশ স্পষ্ট। যাত্রা আগেও মানুষ পছন্দ করত, এখনো করছে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক থেকে আরও আধুনিক হয়েছে, ক্রমশ হচ্ছে। গল্প বলার ধরন, আলোক প্রক্ষেপণ, রূপসজ্জা থেকে অভিনয়ের আধুনিকতা, বর্তমানে যাত্রা প্রাণ ফিরে পেয়েছে। যাত্রার শিল্প ও শিল্পীর প্রসার বিপুলভাবে জনপ্রিয়তা পাচ্ছে। আজ আমাদের লালমাটি টিভির প্রতিনিধি স্বরূপ মিশ্র রাজমহল অপেরার সারা জাগানো সুপারহিট যাত্রাপালা মুখোশের আড়ালে মহাকাল যাত্রাপালা দেখতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের মাগুরিয়া গ্রামে যাত্রার নায়ক তোজোর আমন্ত্রণে। হ্যাঁ, তোজো এই যাত্রার নায়ক। তোজো চলচ্চিত্র শিল্পী। যাত্রার আগে নায়ক তোজো বহু সিরিয়াল করেছেন। চলুন দেখি তার সিরিয়ালের কিছু ঝলক করা যায়। রিয়েলি আই এম ইমপ্রেসড। আচ্ছা, তখন থেকে আমি তোমাকে প্রশ্ন করে যাচ্ছি আর তুমি আমাকে উত্তর দিয়ে যাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, তোমার তো কিছু জানার ইচ্ছে থাকতে পারে নাকি? আপনি কি কলকাতায় ঘুরতে এসেছেন? না, আসলে ঠিক তা না। কিছু কারণে কলকাতায় আসা এবার। যেমন গতকাল আমার একটা সেমিনার ছিল, আর কিছু পার্সোনাল কাজ ছিল, যেমন তোমার সঙ্গে দেখা করা।
মোবাইলটা দে বলছি। তুই মোবাইলটা দে। ডাক্তারবাবু এক্ষুনি একবার চলুন ডাক্তারবাবু। কাল রাত থেকে ঠাকুর স্থির হয়ে আছে, চোখের পাতা পড়ছে না, এমনকি উনি কথাও বলছেন না ডাক্তারবাবু। মনে হয় উনি ভাব সমাধিতে আছেন। তোমরা আমার ক্ষমতাকে অস্বীকার করেছো দেবগণ। শ্রীলক্ষ্মী আমার বিচার ক্ষমতাকে কটাক্ষ করেছেন। মহাদেবের আদেশে আমি এতদিন নীরবে ছিলাম, কিন্তু আর নয়। তোমাদের উপর বক্র দৃষ্টিপাত করলে কোনো অন্যায় নেই, কারণ তোমরা আমাকে তুচ্ছ জ্ঞান করেছো। আর এই সকল কার্যের পরিণাম ভোগ করবেন শ্রী বিষ্ণু, কারণ তিনি তোমাদের রক্ষাকর্তা। সকল কর্মের দায়ভার তাঁর। আপনাকে প্রণাম জানাতে। সিরিয়াল ছাড়াও তোজো সমীর পণ্ডিত পরিচালিত লিলিপুট সৃজনশীল সংস্থা প্রযোজিত বাংলা সিনেমা আমি তোকে ভালোবাসি সিনেমার নায়ক, প্রেমের ছোঁয়া সিনেমার নায়ক। ভালোবাসি ভালোবাসি আমি তোকে ভালোবাসি। তোমার কথা মতো বিহু আর জবার বিয়ের দিনটা পাকা করে দেবো। আমি ভালো নেই, বর্তমানে শুটিং চলছে নতুন সিনেমার। সেই তোজোর আমন্ত্রণে যাত্রা দেখতে গিয়েছিলেন আমাদের লাল মাটি টিভির প্রতিনিধি স্বরূপ মিশ্র। আমাদের প্রতিনিধি জানিয়েছেন যে প্রতিটি শিল্পী তাদের প্রতিভা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। গল্পতে চরিত্র রূপদানে সুদর্শন রোম্যান্টিক গায়ক নায়ক তোজো, সুন্দরী গায়িকা নায়িকা মেঘা, দুর্ধর্ষ ভিলেন মিস্টার রাজু, সহজ সরল বাবা মা, সহনায়ক সহনায়িকা, খলনায়িকা দাদা, সকলেই অভিনয় ফাটিয়ে দিয়েছেন। এদিন দর্শকও ছিল মাঠ ভর্তি। দল পরিচালক ও শিল্পীদের কথায় প্রতি মাঠেই রেজাল্ট খুব ভালো। তবে কিছু দর্শক বলেছেন ভিলেন প্রধান গল্প হলেও ভিলেনের উপস্থিতি মঞ্চে বেশি, একঘেয়েমি লাগে খুব। তুলনামূলক নায়কের উপস্থিতি কম। নায়ক নায়িকা বিভিন্ন রূপে মঞ্চে সাবলীল, খুব সুন্দর অভিনয়, লাইট ও সাউন্ডের ব্যবহারে আধুনিকতার ছোঁয়া, মিউজিক স্টাফের কাজও খুবই সুন্দর। এক কথায় রাজমহল অপেরার মুখোশের আড়ালে মহাকাল যাত্রাটি খুবই ভালো। চলুন দেখি যাত্রা নিয়ে নায়ক তোজো নায়িকা মেঘা কি বলেছেন। ইভেন আমি আমার কথা বলছি, আমি বিগত 4 বছর ধরে যাত্রা করে যাচ্ছি। মানুষ আমাকে দেখে যে এক্সপেকটেশনটা তৈরি হয়ে গেছে। আমার কানেও এসছে অনেক কিছু, অনেক কমিটি, অনেক পরিচয় বলেছেন যে তোজোদা আগের মতন আপনাকে পেলাম না। তো আমি বললাম সব গল্প তো সমান হয় না, সব দিন যেমন তো সমান যায় না আমাদের। সেই রকম আমি এটাকে অ্যাকসেপশনের একটা ধরে নিয়েছি যে ঠিক আছে চলো না এই বছরটা আমি এইরকমভাবেই কাজটা করি। হ্যাঁ, কিন্তু মানুষের চরিত্রটাকে ভালো লেগেছে। হয়তো বলবো তোজোদাও ভীষণ ফ্রি মাইন্ডের ছেলে, ওর সঙ্গে কথা বলে বা অভিনয় করে মানে ভীষণ প্রায় মানে কোনো জটিলতা নেই। ভীষণ যে কোনো একটা বিষয় বললে সেটাকে মেনে নেওয়া দুজনের মধ্যে করে এসছে। জানি না মানে কি বলেছেন যাত্রার নির্দেশক ও ভিলেন মিস্টার রাজু। আমার মতামত বলতে যাত্রা তো হচ্ছে লোকশিক্ষার প্রতীক। প্রত্যেকটা নাটকে একটা গল্প থাকে, একটা সুন্দর কাঠামো থাকে, সেই প্রস্তুতিটা করার দায়িত্বটা কিন্তু আমাদের। তো আমরা চেষ্টা করি পাবলিকের মন জয় করার জন্য, পাবলিকের সামনে তুলে ধরার জন্য। যাত্রা যতটুকু করার লোকশিক্ষাদের উপর দিয়ে আমরা করার চেষ্টা করি। আমরা কোনো অন্যরকম কোনো খারাপ বা কোনো পরিবেশন করার চেষ্টা করি না, ওটাকে অ্যাভয়েড করে ভালোবেসে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে এরকমভাবে মোটামুটি এর বিকল্পও আছে, বিভিন্ন জায়গায় আছে। তবে আমরা এখানে এসে যেটা দেখলাম হয়েছে যে এখানে সেই জিনিসটা নেই। এবার আপনাদের ওই স্টাফদের নিয়ে, সমস্ত আর্টিস্ট কলাকুশলীদেরকে নিয়ে আপনাদের এই অপেরার যাত্রা পার্টিতে যে আপনারা আসছেন বা তাদেরকে নিয়ে যেভাবে চলছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না?
কোনো কোনো সময় অসুবিধার সম্মুখীন হতে হয়, হয়নি যে তবে সেটাকে সমাধান করে আমাদের চলতে হয়। আমরা বর্তমান 30 বাড়ির 30টা ছেলে মেয়ে আমরা একত্রিত হয়ে এখন আমাদের ধরুন এই 9 মাসের একটা ফ্যামিলি আমরা তৈরি করেছি। এবারে ধরুন 30টা ফ্যামিলি 30টা ছেলে 30 রকমের, যাতে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। টুকিটাকি সুবিধা অসুবিধা হয় আমাদের, সেটাকে অবশ্য কম্প্রোমাইজ করে চলতে হয়। যাত্রাটি রচনা করেছেন ডক্টর তাপস কুমার, নির্দেশনা মিস্টার রাজু, মদন পাত্র প্রতিষ্ঠিত, পৃথ্বীরাজ দাস, মালা দাস প্রযোজিত এই যাত্রাপালাটি সকলেরই মন জয় করে নিয়েছে। কথাতেই আছে, যাত্রায় লোকশিক্ষা হয়।